মেট্রো রেলের যে বিয়ারিং খুলে পড়ে গেল, এখানে নির্মাণের একটা ত্রুটি আছে। আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাই। এখানে একটা ছক আমি এঁকেছি। এই যে এটা পিলার, পিলারের উপরে এখানে বিয়ারিং গুলো বসানো থাকে। তো ওই জায়গায় সাইডে একটা বর্ডার লাইন 3 ইঞ্চি পরিমাণ, 3 ইঞ্চি পরিমাণ একটা বর্ডার লাইন, একটা ডালাই থাকে পিলারের উপরে, যেন বিয়ারিংটা স্লিপ কেটে কোনোভাবে না বের হয়। কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন মেট্রো রেলের একটা পিলারের এই 3 ইঞ্চি বর্ডার লাইন দেওয়া নাই। তাহলে স্বাভাবিক প্রক্রিয়ায়, যেহেতু এখানে খন্ড খন্ড বিয়ারিং বসানো হয়, সেই বিয়ারিংটা সেখান থেকে ছুটে পড়ে যাওয়া মানে সম্ভব। এটা অসম্ভবের কিছু না। এখানে সব থেকে সর্বপ্রথম ডিজাইনিং ত্রুটি ছিল, নির্মাণ ত্রুটি ছিল। এই সামগ্রিক বিষয়ে বিগত সময়ে আওয়ামী লীগ যে দেখানো হয়েছে বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভেসে চলছে, এই সেই নানান কিছু যে প্রপাগান্ডা ছড়ানো হয়েছে, দেখানো হয়েছে, সেটাকে আসলে আমরা যদি মনে করি যে আসলে এখানে শুধু অর্থটা হরিলুট হয়েছে, আওয়ামী লীগ বিগত সময়ে বিভিন্ন বড় মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে, তার একটা উজ্জ্বল প্রমাণ হিসেবে মেট্রো রেল। আপনারা দেখেছেন গণ অভ্যুত্থানে এখানে একটা ম্যাসাকার হয়েছিল মেট্রো রেল নিয়ে। তো মেট্রো রেলের একটা স্টেশন ভাঙচুর এবং পুড়িয়ে দেওয়া হয়। পরক্ষণে সেটাকে দিয়ে দেখানো হয়েছিল কয়েক কোটি টাকা এখানে মেরামতের খরচ হবে, কিন্তু কয়েক লাখ টাকায় সেটা শেষ হয়েছে। এই যে হরিলুট প্রক্রিয়া আওয়ামী লীগের সময় ছিল, এই হরিলুট প্রক্রিয়ার কারণে আজকে দেশের এই অবনতি। আজকে সেই ছেলেটাকে জীবন দেওয়ার অপরাধে আমি মনে করতে চাই শেখ হাসিনা, ওবায়দুল কাদের, মেট্রো রেলের মহাপরিচালক তৎকালীন সময়ের এবং চিফ ইঞ্জিনিয়ার সহ যারা আছে প্রত্যেককে মামলার আসামি করা উচিত এবং এদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত। যে সকল ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করেছে তাদেরকেও এখানে জিজ্ঞাসাবাদের কাতারে আনা উচিত। এরা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। শেখ হাসিনা নিজে দায়ী, ওবায়দুল কাদের দায়ী, অর্থ মন্ত্রণালয়ের যে দায়িত্ব অর্থমন্ত্রী ছিল সেই শয়তানটাও দায়ী। তাহলে ইউনূস সরকারকে দায়ী করতে কেন? ইউনূস সরকার এখানে দায়ী হওয়ার কোনো অপশন আমরা দেখি না। তবে ইউনূস সরকারের একটা দায় আছে, সেটা হলো এসেই ওনার উচিত ছিল সকল বিষয় নিয়ে তদন্ত করা, সকল বিষয় কিভাবে হয়েছে, কোথায় কোন ত্রুটি আছে সেগুলো খুঁজে বের করা। কিন্তু দৃশ্যমান কোনো আমরা চিত্র দেখতে পাইনি। আমরা দেখতে পেরেছি উল্টো আরো তার উপদেষ্টা প্যানেলের উপদেষ্টারা লুটপাটে লিপ্ত রয়েছে। আমরা যেটা চেয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পরে দুদক ফাংশন করবে, এই হরিলুটকারীদেরকে খুঁজে খুঁজে বের করবে। কিন্তু লজ্জা লাগে, দুদক 5 কেজি চাউল লুট হয়ে গেছে, একজন মেম্বার নিয়েছে, সেই মামলা দুদক তদন্ত করে। লজ্জা থাকা উচিত এই দুদক নামক সংস্থাটির। আমরা দেখেছি যে 2 বস্তা চাউল, 2 বস্তা গম নাই, এই মামলা তদন্ত করে দুদক। 1000 কোটি টাকা লুটপাট করলো, কোটি কোটি টাকা লুটপাট করলো, এদের বিষয়ে দুদক তদন্ত করে না, মামলা করে না, গ্রেপ্তার করে না, কোনো অভিযান তাদের নাই। এ কোন মাতাল অবস্থা! এই জন্যই বলছি দুদকের কাজ তাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দুদক নামক সংগঠন সংস্থাটি যাদের দুর্নীতি ধরার কথা, এরা সরকারের ক্ষমতায় থাকা অবস্থায় যারা দুর্নীতি করছে এদের দুর্নীতি খুঁজে বেড়ায় না। দুর্নীতি খুঁজে বেড়ায় বিগত সময়ে কারা এই 1 কেজি চাল, 1 কেজি ডাল, 2 কেজি আটা, 2 বস্তা চাল চুরি করেছে, এদের সামান্য কিছু মামলা এরা তদন্ত করে। এছাড়া যেটা আলোচনার টেবিলে চলে আসে এমন কিছু বিষয় নিয়ে দুদক তদন্ত করে। দুদকের নিজস্ব কোনো তদন্ত আমরা আজ পর্যন্ত দেখতে পাইনি। এই দুদককে বিলুপ্ত করে দেওয়া হোক, বিলুপ্ত করে দিয়ে নতুন কোনো সংস্থা খোলা হোক, আর নতুন কোনো সংস্থা এমন ফ্রিডম দেওয়া হোক যেন প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, এই ধরনের ব্যক্তি যারা হবে তাদেরকেও যেন ডেকে এনে জিজ্ঞাসাবাদ করতে পারে। আপনি চুরি করেছেন, আপনার এটার বিষয়ে আপনার মন্তব্য কি? আপনি চুরি যে করেছেন, এটা করেন নাই সেটার প্রমাণ আপনি দিতে হবে।
এই ধরনের প্রশ্ন করার মতো এখতিয়ার বলা একটা সংস্থা তৈরি করা হোক। এছাড়া কোনো বাংলাদেশের এই চোরদের ক্ষমা সম্ভব নয়। না হলে এইভাবে একজন নিরপরাধ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে, তার মৃত্যু ঘটবে। এই মৃত্যু কোপ থেকে তাদেরকে রক্ষা করতে হবে।